এমন এক পাগলা হিটম্যান যার আজ অবধি কোনো টার্গেট মিস হয়নি। সে এতটাই মাস্টার প্ল্যান করে কিলিং মিশন চালায় যে বাঘা ভাগা গোয়েন্দা এবং পুলিশরাও হার মানতে বাধ্য। এই টাকলাকে দিয়ে সবাই নিজেদের পথের কাঁটা সাফাই করে নিত। ভাইরে ভাই, তার মাইরের ধরন এতটাই খতরনাক যে পুরো আন্ডারওয়ার্ল্ড তার সামনে মাথা নত করে চলত। এবার তার কাছে এমন ৩ জন নামকরা কুখ্যাত গ্যাংস্টার কিলিং মিশনের অর্ডার আসে, যাদের সিকিউরিটি এতটাই টাইট যে মশা মাছিও তার আশেপাশে যেতে পারে না। তাহলে বুঝতে পারছেন, এবার শেয়ানে শেয়ানে খেলা হবে। যারা পিওর অ্যাকশন লাভার আছেন, এতক্ষণে বুঝতেই পারছেন এই টাকলার মুভি আলাদা লেভেলের অ্যাকশনে ভরপুর। আপনাদের সামনে নিয়ে এসেছি জেসন স্ট্যাথামের মেকানিক রেজারেকশন মুভিটা। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের গ্যাং কিলিং মিশন। গল্পের শুরুতে আমাদের ব্রাজিলের এক সমুদ্র বন্দর দেখানো হয়, আর এখানেই থাকে সেই ঘাড় তেরা টাকলু জেসন স্ট্যাথাম। এই মুভিতে তার নাম বেশাব। সে পেশায় একজন কন্ট্রাক্ট কিলার। তার কিলিংয়ের ধরন একদমই ইউনিক। সে এমনভাবে তাদের টার্গেটকে সাফাই করে সবাই দেখে মনে করে অ্যাক্সিডেন্ট। সে কি লেভেলের মাল তা ভিডিওর সামনেই বুঝতে পারবেন। তবে বিশাপ এখন সব রকম মিশন বন্ধ করে এখানে আন্ডারগ্রাউন্ড হয়ে আছে, কারণ আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়ারা তাকে খতম করার জন্য মরিয়া হয়ে আছে। এরপর বিশাপ খাবার খাওয়ার জন্য একটি হোটেলে আসে। ঠিক তখনই সেখানে একটি সুন্দরী মেয়ে হাজির হয়। সে বিশাপকে জানায়, আমি জানি তুমি কে, কোথায় থাকো, কি তোমার কাজ। কিন্তু বিশাপ তাকে না চেনার ভান করতে থাকে। মেয়েটি তখন আরও বলে, আমি এটাও জানি তুমি একজন কন্ট্রাক্ট কিলার, আর 5 জনের চেয়ে তুমি একদমই আলাদা, কারণ তুমি যে কোনো মৃত্যুকে এমন নিখুঁতভাবে সাজাতে পারো যা দেখে মনে হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট। তাই আমি তোমার কাছে একটি কাজের অফার নিয়ে এসেছি। তোমাকে 3 জন নাম করা গ্যাংস্টারকে খতম করতে হবে, আর এই হাই লেভেলের লোকদের সাফাই করার মতো করিজা একমাত্র তোমারই আছে। কিন্তু বিশপ জানায়, আমি কিলিং মিশনের কাজ ছেড়ে দিয়েছি, তুমি অন্য লোক হায়ার করো। মেয়েটি তখন বলে, নিজেকে বাঁচাতে চাইলে অবশ্যই আমার কথা শুনতে হবে, কারণ আমি তোমার লোকেশন যদি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের শেয়ার করি, তারা এক মুহূর্তে তোমার চ্যাপ্টার ক্লোজ করে দেবে। বিশপ তখন খেয়াল করে তার চারদিকে মেয়েটির পুরো গ্যাং ব্যাং আছে। সে তখন দ্রুত মেয়েটির ছবি তুলে নেয়। এই দেখে মেয়েটি তাকে গুলি করতে গেলে বিশপ মেয়েটিকে আটকে ফেলে। তখন চারিদিকে থাকা পোলাপান বিশপকে অ্যাট্যাক করে বসে। আমরা তো জানি এই টাকলু কি লেভেলের ডেঞ্জারাস। সে একাই সবাইকে ধোলাই করতে শুরু করে। ভাইরে ভাই, এই পাগলার সামনে বাঘা বাঘা মাফিয়ারাও যেন বাচ্চা শিশুর মতো। এভাবে বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে সবাইকে নকডাউন করে দেয়। কিন্তু এর মধ্যে তাদের ব্যাকআপ টিম চলে আসে। বিশপ তখন ক্যাচাল না করে পালাতে শুরু করে। সে দৌড়ে একটি কেবল কারে উঠে পড়ে, কিন্তু মেয়েটি তার গ্যাং নিয়ে সেখানেও এসে পড়ে। বিশপ তখন উঠতে থাকা একটি গ্লাইডারে করে পালাতে সক্ষম হয়। এরপর সে যখন তার বোটে ফিরে আসে, দেখা যায় আগে থেকেই সেখানে কেউ উপস্থিত ছিল। বিশপ তখন তার ব্যাকআপ গ্রেনেড দিয়ে পুরো বোট উড়িয়ে দেয়। এই ঘটনার পর বিশপ তার গোপন ডেরায় চলে আসে, যা একটি কন্টেনারের ভেতরে লুকানো ছিল। এখানে সে তার ছোটখাটো একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। চারিদিকে ছড়িয়ে আছে কোটি কোটি টাকা, তার ফেভারিট কাস্টমাইজড ওয়েপন সহ বিভিন্ন দেশের ব্ল্যাক পাসপোর্ট। এরপর বিশপ তার ল্যাপটপ ওপেন করে মেয়েটির ইনফরমেশন পেতে সিক্রেট সাইটে তার ছবি আপলোড দেয়। এখন যেহেতু তাকে ব্রাজিল ছাড়তে হবে, তাই সে এখানকার পাসপোর্ট পুড়িয়ে ফেলে এবং নিজের সমস্ত রকম পরিচয় মুছে দেয়। দৃশ্য পরিবর্তন হলে আমরা তাকে থাইল্যান্ডের এক প্রাইভেট দ্বীপে দেখতে পাই। সেখানে তার দেখা হয় মেইয়ের সাথে। এখান থেকেই আমরা জানতে পারি বিশপ আর মেই একসময় একসঙ্গে কিলিং মিশন চালাতো। এই দ্বীপটা সবার থেকে লুকানো, তাই তেমন কেউ আসার সম্ভাবনা নেই। রুমের ভেতরে এসে বিশপ ল্যাপটপ ওপেন করা মাত্রই মেয়েটির বিষয়ে সমস্ত ইনফরমেশন পেয়ে যায়। আমরা জানতে পারি মেয়েটি ক্রেন নামে এক কুখ্যাত মাফিয়ার আন্ডারে কাজ করে। বিশপ ক্রেনকে আগে থেকেই চিনত। এভাবে দ্বীপের মধ্যে তার কয়েকটি দিন বেশ ভালোই কেটে যায়। তবে প্রতিটা মুহূর্ত বিশপ চারিদিকে কড়া নজরদারিতে রাখত। অন্যদিকে বাইরে আমরা আরও একটি মেয়েকে দেখতে পাই, যে মেইয়ের কাছে কিছু ওষুধ চায়। মেয়ে তখন খেয়াল করে মেয়েটির পুরো শরীরে আঘাতের চিহ্ন। বিষয়টি তার কাছে অদ্ভুত লাগে। মেয়েটির নাম জিনা। সে পাশের একটি বোটে তার প্রেমিকের সাথে থাকে। মেয়ে যখন জিনার কাছে তার শরীরের আঘাতের চিহ্ন নিয়ে প্রশ্ন করে, জিনা জানায় তার প্রেমিক নেশা করে তার উপর নির্মম অত্যাচার করত। এরপর জিনা ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায়। রাত হলেই জিনার বোট থেকে তার চিৎকারের শব্দ আসছিল। আওয়াজ শুনে মেয়ে বিশপকে জানায় জিনাকে সাহায্য করতে, কারণ বেশি ঝামেলা হলে এখানে পুলিশ চলে আসতে পারে। এক মুহূর্ত দেরি না করে বিশপ যখন জিনার বোটের কাছে পৌঁছায়, জিনার প্রেমিক তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এই দেখে টাকলুর মাথা গরম হয়ে যায়। সজোরে একটা পাঞ্চ করলে তার চ্যাপ্টার সেখানেই ক্লোজ হয়ে যায়। বিশপ তখন চারদিকটা এমনভাবে রেডি করে সবাই যেন এসবকে অ্যাক্সিডেন্ট মনে করে। ঠিক তখনই জিনার মোবাইলে সে নিজের একটি ছবি দেখতে পায়। বিশপ তখন বুঝে যায় এর মধ্যে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। এরপর তারা বোমা লাগিয়ে পুরো বোট উড়িয়ে দেয়। ডেরায় এসে বিশপ জিনাকে জেরা করতে থাকে। ভয় পেয়ে জিনা সবটা খুলে বলে,
আমরা তখন জানতে পারি জিনা কাম্বোডিয়াতে একটি অনাথ আশ্রম চালাতো, কিন্তু ক্রেন সেখানকার কয়েকটি বাচ্চাকে কিডন্যাপ করে তাকে বাধ্য করে বিশপকে ফাঁসিয়ে তার মাধ্যমে সেই 3 গ্যাংস্টার কিলিং মিশনের অর্ডারটি অ্যাকসেপ্ট করাতে। জিনার সব কথা শুনে বিশপের খারাপ লাগে। সে ঠিক করে জিনাকে এবং সেই অনাথ বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য এই কিলিং মিশন চালাবে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় এই টাকলা সোজা ক্রেনের ডেরায় চলে আসে। ক্রেন তখন বিশপকে তাদের টার্গেটের ইনফরমেশন দিতে শুরু করে। তার প্রথম টার্গেট ক্রিল নামের এক ওয়েপন ডিলার। সেই মুহূর্তে মালয়েশিয়ার সবচেয়ে সুরক্ষিত জেলে বন্দী, আর এই জেলটি সমুদ্রের ঠিক মাঝখানে অবস্থিত, যার চারপাশের এলাকা হিংস্র হানুরে ভরা। তাই সেখানে পৌঁছে মিশন শেষ করে ফিরে আসাটাই সবথেকে কঠিন। বিশপ সমস্ত তথ্য বুঝে নিয়ে নিজের মতো করে প্ল্যান সেট করতে থাকে। তার প্রথম মিশন হলো কিভাবে সেই কুখ্যাত জেলে প্রবেশ করবে। এর জন্য সে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের একটা লিস্ট করে, যেখানে খানিকটা তার মতোই দেখতে একজন ক্রিমিনালকে দেখা যায়। বিশপ তখন নিজের আউটলুক সেই ক্রিমিনালটির মতোই করে নেয়। এরপর তার একটি মাস্টার কপি আইডি কার্ড বানিয়ে ফেলে। এখন তার নেক্সট মিশন হলো কিভাবে সেই জেল থেকে বেরোবে। এর জন্য সে চুইংগামের মধ্যে কিছু বোমার এলিমেন্ট ঢুকিয়ে দেয় আর সাথে রাখে একটি ক্রিমার সিগারেট। ভাবছেন এগুলো দিয়ে সে কি করবে? এই টাকলা কি লেভেলের মাস্টার প্ল্যান করেছে তা ভিডিওর শেষেই বুঝতে পারবেন। পরদিন সকালে বিশপ রাস্তায় বেরিয়ে পুলিশের সঙ্গে গ্যাঞ্জাম লাগিয়ে দেয়। পুলিশটা তাকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ভেবে সেই কুখ্যাত জেলে পাঠিয়ে দেয়। বিশপ খেয়াল করে ক্রিলের চারপাশে সবসময় অসংখ্য চালাপালা তাকে গার্ড দেয়। এক কথায় এই জেলটায় ক্রিল নিজের ডেরা গড়ে তুলেছে। সেখানকার একজন কয়েদি জানায় এই জেলে ক্রিলের অসংখ্য শত্রু আছে, যারা প্রতি মুহূর্তে তাকে মারার জন্য অপেক্ষা করছে। এখন বিশপকে জেলের গার্ড ও ক্রিলের পোলাপানকে ফাঁকি দিয়ে তাকে সাফাই করতে হবে। দিন যেতে থাকে, বিশপ ক্রিলকে খতম করার সুযোগ খুঁজছিল। একদিন সে দেখে ক্রিলকে একজন শত্রু মারতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বিশপ চাকু মেরে লোকটিকে নকডাউন করে দেয়। ক্রিলের জীবন বাঁচানোর কারণে বিশপের সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হয়। ক্রিল তখন তাকে পার্সোনালি ভাবে ডিনারের জন্য ইনভাইট করে, আর বিশপ তো ঠিক এই দিনটার অপেক্ষাতেই ছিল। সে যখন ক্রিলের সেলে প্রবেশ করে, দেখা যায় ক্রিল এখানে তার আস্তানা গড়ে তুলেছে। ক্রিল তখন জানায়, তুমি আমার আন্ডারে কাজ করো, আমি তোমাকে প্রোটেকশন দেব। কিন্তু এই বলদ তো জানতো না সে তাকেই খতম করতে এসেছে। তার এসব প্যাক শুনে টাকলার মাথা গরম হয়ে যায়। মুহূর্তে ক্রিলের গলায় রশ্মি মেচকে তার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। অনেক সময় কেটে গেলেও যখন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, তখন ক্রিলের পোলাপান ভেতরে গেলে দেখতে পায় ইতিমধ্যে তাদের বসকে কেউ খেয়ে দিয়েছে। ক্রিলের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে জেলের মধ্যে সাইরেন বাজতে শুরু করে। বিশপ তখন দ্রুত তার শরীরে ক্রিম লাগিয়ে নেয়। এরপর সেই চুইংগানে থাকা বোমা দেয়ালে সেট করে আর সিগারেটে থাকা বারুদ দিয়ে বোমা অ্যাক্টিভ করে দেয়। মুহূর্তে বোমা বিস্ফোরণে পুরো দেয়াল উড়ে যায়। এই সুযোগে বিশপ তখন সেখান থেকে পালিয়ে সমুদ্রে লাফ দেয়। আসলে বিশপ তার শরীরে ক্রিম লাগানোর ফলে সমুদ্রে থাকা হাঙরগুলো তাকে ট্র্যাক করতে পারবে না। আর কিছুটা দূরেই ক্রেনের লোকজন বোট নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। তারা ফাইনালি বিশপকে সেখান থেকে রেস্কিউ করে নেয়। এরপর তার নেক্সট টার্গেট ছিল কুক। সে হিউম্যান ট্রাফিকিং করত। মানুষের শরীরে বিভিন্ন অংশ ব্ল্যাক মার্কেটে কেনাবেচা করায় তার কাজ। ক্রেন জানায় কুক অস্ট্রেলিয়া সিডনি শহরে একটি 50 তলা বিল্ডিংয়ে তার আস্তানা করেছে। সে বিল্ডিংয়ের দেয়াল বুলেট প্রুফ, সেখানে যে কোনো ধরনের বোমা বা মিসাইল মেরেও তার চুলও ছেঁড়া যাবে না। এছাড়া তার আশেপাশে সারাক্ষণ শত শত সোলজার গার্ড দেয়, যারা প্রতিটা সেকেন্ড তাকে কড়া নজরদারিতে রাখে। সমস্ত ইনফরমেশন নিয়ে বিশপকে নিজের মতো প্ল্যানিং সেট করতে থাকে। প্রথমে সে একটি হেলিকপ্টারে করে পুরো বিল্ডিংটা অ্যানালাইজ করে। দেখা যায় বিল্ডিংয়ের টপ ফ্লোরে একটি ক্যান্টিলিভার সুইমিং পুল আছে, যেখানে দিনে নির্দিষ্ট একটা সময় কুক গোসল করত, আর সেই সময় তার আশেপাশে কোনো গার্ড থাকতো না। এরপর বিশপ বিল্ডিংয়ে ভেতরে গিয়ে কুকের বাইরে যাওয়া আসার সময় নোট করে নেয়। এবার পরে প্ল্যানিং অনুযায়ী বিশপ সেই বিল্ডিংয়ে কুকের রুমের নিচেই একটি রুম ভাড়া নেওয়ার অ্যাক্টিং করে। ম্যানেজার যখন তাকে রুম দেখাতে নিয়ে যায়, চালাকি করে বিশপ সেই রুমের চাবির ছবি তুলে নেয়। এরপর তার ডেরায় এসে বিশপ ফাইনাল প্ল্যানিং করতে থাকে। প্রথমে সেই রুমের একটি মাস্টার চাবি রেডি করে। এরপর বিশপ কেমিক্যাল বানিয়ে একটি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিল। দেখা যায় সেই কেমিক্যালগুলো ইনজেক্ট করা মাত্রই মোটা মোটা কাঁচ মুহূর্তেই ভেঙে যাচ্ছে। এর মানে তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। পরের দিন নির্দিষ্ট সময় বিশপ ক্লিনিং স্টাফের পোশাক পরে সেই বিল্ডিংয়ে প্রবেশ করে। এরপর তার কাছে থাকা সেই মাস্টার চাবি ব্যবহার করে ওই রুমে চলে আসে। এবার সে তার ফাইনাল প্ল্যানিং সেট করে। তার কাছে থাকা কিছু হুক দিয়ে সেই রুমে গ্লাস খুলে উপরে উঠতে থাকে। ধীরে ধীরে বিশপ সেই সুইমিং পুলের কাছে চলে আসে। এদিকে কুকের গোসলের সময় হয়ে গেলে সে সুইমিং পুলে নেমে সাঁতার কাটতে থাকে। কিন্তু এই বলদ তো জানত না ইতোমধ্যে তার জমদূত হাজির হয়েছে। বিশপ তার কাছে থাকা সেই কেমিক্যালগুলো সুইমিং পুলের দেয়ালে ইনজেক্ট করে। ফলে মুহূর্তেই সুইমিং পুলে ফাটল ধরতে শুরু করে। কুক বিষয়টা বুঝে ফেলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুইমিং পুলের কাঁচ ভেঙে কুক সোজা নিচে পড়ে ভর্তা হয়ে যায়। সবাই এটাকে অ্যাক্সিডেন্ট ভেবে নেয়। এদিকে বিশপ ক্লিনিং স্টাফের পোশাক পরে থাকায় আরামসে সেখান থেকে বেরিয়ে আসে। দুটো কিলিং মিশন কমপ্লিট করলে এবার শুরু হয় তার লাস্ট মিশন। এবার তার টার্গেট ছিল অ্যাডাম নামের একজন ওয়েপন ডিলার, যার আন্ডারে পুরো আন্ডারওয়ার্ল্ড চলত। বিশপ তখন অ্যাডামের ব্যাপারে সব রকম ইনফরমেশন বের করে। আমরা তখন জানতে পারি অ্যাডামের আস্তানায় আজ অব্দি বাইরের কেউ ঢুকতে পারেনি।
তবে ভুল করে যারা ঢুকেছিল লাশ হয়ে ফিরে এসেছে। বিশপ এবার তার মাথায় প্ল্যানিং সেট করে নেয়। প্রথমে সে অ্যাডামের বিল্ডিংয়ের পাশেই একটি হসপিটালের ছাদে গিয়ে স্নাইপার নিয়ে চারিদিকটা অ্যানালাইজ করতে থাকে। দেখা যায় সেখানে কয়েকজন গার্ড পাহারা দিচ্ছে। বিশপ তখন স্নাইপার দিয়ে একজনকে শ্যুট করে। গার্ডটি আহত হওয়ার কারণে এই হসপিটালে কল আসে তার চিকিৎসার জন্য। মেডিকেল টিম যখন হেলিকপ্টারে করে অ্যাডামের বিল্ডিংয়ে যাচ্ছে, এই সুযোগে বিশপ হেলিকপ্টারে লুকিয়ে থেকে অ্যাডামের আস্তানায় এন্ট্রি করে। সেখানকার সিকিউরিটি খুবই কড়া ছিল। কয়েকজন সোলজার বিশপকে দেখে ফেললে সে সাইলেন্টলি তাদের নকডাউন করে দেয়। বিশপ তখন বুঝতে পারে এত হাই সিকিউরিটির মধ্যে অ্যাডামের কাছে পৌঁছানো অসম্ভব, তাই সে তার প্ল্যানিং চেঞ্জ করে। অ্যাডাম যখন লিফটে ছিল, বিশপ বোমা মেরে পুরো লিফট উড়িয়ে দেয়। টেরোরিস্ট অ্যাটাক হয়েছে ভেবে অ্যাডাম দ্রুত তার সেফটি বাংকারে প্রবেশ করে, কিন্তু অবাক করা বিষয়, সেখানে বিশপ আগে থেকেই বসে চিল করছিল। আসলে তার প্ল্যানিং ছিল সে এমন কিছু করবে যাতে অ্যাডাম নিজে তার কাছে আসে। অ্যাডাম বিশপকে ভালো করে চিনত, সে বুঝে যায় আজকেই তার জীবনের শেষ দিন। তবে বিশপ সবাইকে অবাক করে দিয়ে বলে, তুই যদি আমার প্ল্যানিংয়ে রাজি হোস তাহলে আমি তোর জীবন ভিক্ষা দেব। জীবন বাঁচাতে অ্যাডাম সাথে সাথে রাজি হয়। মূলত বিশপ জানত ক্রেন তাকে দিয়ে তার সমস্ত টার্গেটকে সাফ করার পর তাকেও গুম করে দেবে, তাই বিশপ এখন ট্রেনকে টপকে দেবে, আর এই কাজে সাহায্য করবে অ্যাডাম। এখন ক্রেন যদি না থাকে তাহলে পুরো আন্ডারওয়ার্ল্ডকে কন্ট্রোল করবে অ্যাডাম। সমস্ত প্ল্যানিং সেট করে বিশপ সেখানে একটি বম্ব ব্লাস্ট করে, আর চারিদিকে খবর ছড়িয়ে দেয় অ্যাডাম মারা গেছে, কিন্তু তার ডেড বডি পাওয়া যায়নি। খবর শুনে ক্রেন তার লাশ আনতে পুরো গ্যাং ব্যাংকে পাঠিয়ে দেয় অ্যাডামের আতানায়। এদিকে বিশপ চারিদিকে বিভিন্ন রকম ট্র্যাপ সেট করে। ক্রেনের পোলাপান আশামতই টাকলু হেডশট দিয়ে এক এক করে এনিমি কিল করতে থাকে। অন্যদিকে তার ট্র্যাপ অ্যাক্টিভ হলে শত শত সোলজার সেখানে নকডাউন হয়ে যায়। ভাই রে ভাই, সিনগুলো জাস্ট দেখার মতো। পুরো গ্যাংকে সাফাই করে বিশপ এবার আন্ডার ওয়াটার মোটর চালিয়ে ক্রেনের বোটে চলে আসে। সেখানে মাত্র কয়েকজন সোলজার ছিল। বিশপ একাই ধোলাই করে তাদের পার্ট করে দেয়। এসব দেখে ক্রেন বোটের বোমা অ্যাক্টিভ করে দেয়, যা 4 মিনিটের মধ্যে পুরো বোট উড়িয়ে দেবে। বিশপ তখন দ্রুত জিনাকে রেস্কিউ করে একটি সেফটি ক্যাপসুলে করে বোট থেকে বের করে দেয়। এরপর এক এক করে সেখানে থাকা সোলজারদের হেডশট দিয়ে খেয়ে দেয়। ফাইনালি এবার সামনে পড়ে ক্রেন। 2 পাগলার মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই, কিন্তু নর্মালি এই টাকলার সাথে ক্রেন পেরে ওঠে না। বিশপ কিল ঘুষি মেরে ক্রেনের নাক মুখ ভেঙে দেয়। এরপর একটি শিকল পেঁচিয়ে তাকে বোটের মধ্যে আটকে ফেলে। এদিকে বোমার টাইমার প্রায় শেষের দিকে। বিশপ তখন পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে ব্লাস্ট হয়ে পুরো বোট উড়ে যায়। আর দূর থেকে এসব দেখে জিনা ভাবে বিশপকে হয়তো চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। কিন্তু মুভির শেষ সিনে আমরা দেখি অ্যাডাম সেখানকার একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পায় বিশপ তখনও বেঁচে ছিল। আসলে প্রতিটা বোটে অ্যাঙ্কার থাকে, আর সেখানে এমার্জেন্সি সময়ে 2জন লোক সার্ভাইভ করার মতো পর্যাপ্ত জায়গা থাকে। মূলত বিশপ সেখানেই লুকিয়েছিল এবং বোট ডুবে যাওয়ার পর সেই আন্ডার ওয়াটার মোটর ব্যবহার করে বেঁচে যায়। যেহেতু এই টাকলা বেঁচে আছে, এর মানে সামনে আরও বড়সড় কোনো ধামাকা আসছে। মুভির কোন প্ল্যানিংটা আপনার কাছে সেরা মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে 500 লাইক কমপ্লিট হলে দ্রুত পার্ট আসবে। ধন্যবাদ।